সবাই আমার বাসায় দাওয়াত খাবে আর আমি কারোর বাসায় দাওয়াত খাবো না সেটা তো হয় না। তাই দাওয়াত নিয়েছি ফুপুর বাসায়। আর আজকে চলে আসলাম সবাই মিলে ফুপুর বাসায়। তো চলুন আজকে আমরা সবাই মিলে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। আর অবশ্যই আমার মতো এভাবে চেয়ে চেয়ে দাওয়াত নিবেন। আসলে চেয়ে দাওয়াত নেওয়া ছাড়া উপায় ছিল না, কারণ ফুপু জব করে, এত পরিমাণে বিজি থাকে যে যখন তখন তার বাসায় আসলে হুটহাট করে যাওয়াও হয় না। তাই আমরা সবাই মিলে একদিন প্রোগ্রাম করলাম যে আজকে ও ছুটির দিন আছে, আমরা সবাই মিলে ওর বাসায় আড্ডা দিব, বিকালে চা নাস্তার আড্ডা রাখবো আর কি। তো যেটা বলা সেটাই কাজ। ফুপুর কাছ থেকে বললাম যে আজকে তোমার বাসায় যাব, তুমি রেডি থেকো। তো ও বললো হ্যাঁ অবশ্যই চলে আয়, সমস্যা নাই, আমি যতটুকু পারবো চেষ্টা করব। এটা হচ্ছে আমার ফুপুর শাশুড়ি, উনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। আর আমার ফুপু ফুপ্পা সবাই অনেক বেশি ভালো, সবাই খুবই ভালো মনের মানুষ, সবাই অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ফ্রেন্ডলি। তো যাই হোক, সবাই মিলে আজকে চলে এসেছি ফুপুর বাসায় আড্ডা দিতে। আর আমার ফুপু কিন্তু অনেক খুশি সবাই আসাতে। তো এই যে এক এক করে সবাই আসতে শুরু করে। এই যে আমাদের সুন্দরী ভাবি চলে আসছিল প্রথমেই, তারপরে এক এক করে আর কি সবাই আস্তে আস্তে টাইমলি ঢুকতে থাকে। আমরাই চলে আসছিলাম আগে আগে। তো তারপরে আমরা সবাই মিলে আড্ডা দেওয়া শুরু করলাম আর অপেক্ষা করছিলাম আরো দু একজনের জন্য। তো ফাইনালি তারপরে এই যে আমার ছোট ফুপু আসলো। ও কিন্তু আজকে আসতে অনেক বেশি লেট করেছে, ও সবসময় সবার আগে আসে আর আজকে আসছিল সবার পরে। তারপরে আসলো আমার সেজো ফুপু। এরপরে আমাদের জমজমাট আড্ডা শুরু হবে আর সাথে থাকবে খাওয়া দাওয়া। আর চলেন আমার ফুপুর রুমটা, আমার ফুপুর বাসাটা খুব সুন্দরভাবে সাজায় রেখেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ও অনেক বেশি শৌখিন রুম সাজাতে, অনেক বেশি পছন্দ করে। আমি সে ছোটবেলা থেকেই দেখে আসছি যে সারা জীবনই ও অনেক বেশি রুমগুলা সাজাতে, ডেকোরেশন করতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে ছোট ছোট ফুল, ঘর সাজানোর যে ছোটখাটো জিনিসগুলা থাকে সেইগুলা দিয়েই আর কি মূলত সাজাতে অনেক বেশি পছন্দ করে। তো সেই ছোটবেলার অভ্যাস এখনো আছে ওর, সারা জীবনে দেখে আসছি এইভাবে করেই রুমগুলো সুন্দর করে সাজায় গোছায় রেখে দেয়। যতই জব করুক, যতই ব্যস্ত থাকুক, হাজার ব্যস্ততার মাঝেও তার এই রুম সাজানোগুলো কখনোই শেষ হবে না। আর এই যে পাশের রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে, তারপরে এই যে খুব সুন্দরভাবে আমাদের নাস্তা পানি দেওয়ার জন্য সুন্দর করে টেবিলটা সাজায় রেখেছে। এখানে পায়েস, মিষ্টি ডেজার্ট আইটেম গুলো একটু বেশি করেছে, এখানে ফ্রুটস রাখছে কিছু। আরো হ্যাঁ, এটা বলতে মনে থাকবে না হয়তো বা, রাতে কিন্তু ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, বাট আমরা গল্প আড্ডাতে এতই মজে ছিলাম যে আমাদের আর সেই শ্যুটটা করতে মনে নেই। তাই আগে থেকেই বলে রাখলাম, কারণ ভিডিও শেষে তখন আপনারা ভাববেন যে আল্লাহ, ফুপু দাওয়াত দিয়ে কি শুধুমাত্র নাস্তাই করাইছে আর কি কিছু খাওয়ায়নি? না, আসলে সে সবকিছুই খাওয়াচ্ছে, রাতের ডিনারও করাই দিয়েছে, কিন্তু আসলে আমরা গল্প আড্ডায় সেই শ্যুটটা করতে ভুলে গেছিলাম। যাই হোক, তারপরে এই সন্ধ্যাটা কিন্তু ভীষণ মজায় কেটেছে সবার সাথে আড্ডা। আর এখানে দেখেন সব বয়সী মানুষই কিন্তু আছে। আমরা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি, সবাই একত্রিত হয়ে গল্প আড্ডা খাওয়া দাওয়া, পাশাপাশি দিনটা অনেক বেশি সুন্দর কাটায়। আসলে ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে যদি সবাই একটু ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু জীবনের পথ চলাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ সবাই একটু ফ্রেন্ডলি হলে, একত্রিত হয়ে কিন্তু গল্প আড্ডা দিয়ে হেসে খেলে জীবনটা খুব ইজিলি পার করে দেওয়া যায়। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেন, সবার মধ্যে তো একটু মানে কথা হওয়া বা রেষারেষি এগুলো তো হয়ই, নর্মাল একটা বিষয়। বাট তারপরেও সবকিছুকে হেসে খেলে পিছনে ঠেলে দিয়ে কিন্তু ইজিলি পথ চলা অনেক সহজ হয়ে যায়, যদি কিনা সবার সাথে সম্পর্কটা অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা এই যে বসে চা খাচ্ছিলাম। তো এই যে আমার ছোট ফুপু কিন্তু চা খায় না, কিন্তু এত সুন্দরভাবে ও চা বানাইছিল, আমার ওই ফুপুটা, যে ও আর না খেয়ে পারলো না। আর চাটা ভীষণ মজা হয়েছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।